ভারতীয় সংবিধানে শিক্ষার সুযোগ এই অধ্যায় থেকে তোমরা যদি 26টি এমসিকিউ আর এসিকিউ পড়ে নিতে পারো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় এই 26টির মধ্যেই তোমরা হুবহু কমন পাবেই, এর বাইরে একটিও আসবে না। তোমাদেরকে একবারে 100% সাজেশন দিয়ে দিলাম এমসিকিউ আর এসএকিউ 2025 সালের জন্য। প্রথম কোশ্চেনটি, ভারতীয় সংবিধানে ড্যাশ ধারা অনুযায়ী সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তার পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না? উত্তরটি হবে 28 নং। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানে যে সংশোধনীতে, তা হলো, উত্তরটি হবে 42তম। ভারতে বর্তমানে সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা, উত্তরটি হবে 7টি। ভারতীয় সংবিধান হল পৃথিবীর ড্যাশ সংবিধান, উত্তরটি হবে জটিলতম। বর্তমান ভারতীয় সংবিধানে তপশিলির সংখ্যা হল, উত্তরটি হবে 12টি। বর্তমান ভারতীয় সংবিধানের ধারা সংখ্যা হল, উত্তরটি হবে প্রায় 450টি। আইন প্রণয়নের ক্ষমতাগুলি কয় ভাগে বিভক্ত? উত্তরটি হবে 3 ভাগে। ভারতের স্বাধীনতার আইন পাস হয়, উত্তরটি হবে 1947 খ্রিস্টাব্দে 18ই জুলাই। বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা ড্যাশ ধারার অন্তর্গত? উত্তরটি হবে 45 নং। রাজ্য তালিকাকে বলা হয়, উত্তরটি হবে লিস্ট 2। শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয়, উত্তরটি হবে 1959 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধান কার্যকারী হয়, উত্তরটি হবে 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন, উত্তরটি হবে আম্বেদকর। সংবিধান কত নং ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষার শিক্ষার কথা বলা হয়েছে? উত্তরটি হবে 350 নং। ভারতের সংবিধানের ড্যাশ ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সম সুযোগের কথা বলা হয়েছে? উত্তরটি হবে 16 নং। শিক্ষার সম সুযোগ দানের অর্থ? উত্তরটি হবে সমস্ত নাগরিককে শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ দান। এক্সটোরিয়র কাস্ট কে বলা হয়? উত্তরটি হবে এসসি। তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে, উত্তরটি হবে 46 নং ধারা। সংখ্যালঘুদের স্ব অধিকার রক্ষার কথা বলা হয়েছে, উত্তরটি হবে 29 নং ধারায়। সংবিধানের কত নং ধারা অনুসারে ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি বৈষম্য আচরণ করতে পারে না? উত্তরটি হবে 15 নং ধারায়। বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো? উত্তরটি সংবিধানের 45 নং ধারা অনুযায়ী সংবিধান কার্যকরী হওয়া 10 বছরের মধ্যে 14 বছর বয়স পর্যন্ত সকল ছেলে মেয়েদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে দেশের সরকারকে প্রয়াসী হতে হবে। নেক্সট কোশ্চেন, জাতীয় নারী শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তরটি হবে 1959 খ্রিস্টাব্দে। শ্রীমতী হংস মেহতা কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? উত্তরটি লিখবে 1961 খ্রিস্টাব্দে। শিক্ষায় সম সুযোগের অর্থ কি? উত্তরটি লিখবে শিক্ষায় সম সুযোগের অর্থ হলো জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ, অর্থ, সামাজিক অবস্থা নির্বিশেষে সকলের শিক্ষার জন্য সমান সুযোগ সুবিধা পাবে, কোনোভাবেই তাদের বঞ্চিত করা চলবে না। ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়? উত্তর লিখবে ভারতের সংবিধান অনুযায়ী সমাজে
পিছিয়ে পড়া অনুন্নত দুর্বল শ্রেণীর মানুষদের তপশিলি জাতি বলা হয়। যৌথ তালিকাভুক্ত দুটি ধারা উল্লেখ করো। উত্তর লিখবে 1 20 নং ধারা শিক্ষা সংক্রান্ত অর্থনীতি ও সামাজিক পরিকল্পনা। 2 25 নং ধারা বৃত্তি ও কারিগরি শিক্ষা। এই 26টির মধ্যেই এমসিকিউ আর এসিকিউ তোমরা এই অধ্যায় থেকে 100% শর্ট কোশ্চেন কমন পাবেই, এর বাইরে একটিও আসবে না।